জীবন যাবে যাবে, শাহাদাতের মৃত্যু মরব, বাতিলের কাছে মাথা নত। আমি বলছি, আমি যেদিন ইসলামী আন্দোলনে যোগদান করি ওই দিনেই তো আমি আমার জীবনটাকে আল্লাহকে দিয়ে দিয়েছি। আল্লাহ আকবার বলবেন না? আমি তো দোয়া করি শাহাদাতের জন্য। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বললেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছি। তাদের জানমাল আর তাদের কাছে নাই, ওরা বিক্রয় করে আমাকে দিয়ে দিয়েছে, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। একটু আল্লাহু আকবার বলবেন না? মুমিনদের জানমাল তার মুমিনদের কাছে নাই। মরবে। আল্লাহর বান্দারা তারা প্রমাণ করে দেখিয়েছে আল্লাহই রব, এবং এই কথার উপরেই তারা প্রতিষ্ঠিত ছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহই রব বলবে এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। 3 ঘন্টা বলছে, কয় ঘন্টা বলে? সময় 3 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী বলছে, আল্লাহ যেহেতু 3 ঘন্টা বাকি আছে, তাহলে আমি একটু ঘুম পারি নেই। আল্লাহ আকবার বলবেন না? কি বলছে? একটু ঘুম পারি নেই, 1 ঘন্টা থাকতে আমারে তুমি ডেকে দিও। তবে হ্যাঁ, আল্লাহ চাই তো আমি তোমার আগেই ডাকার আগেই জাগবো। দেখেন, আপনারা আমার এই কথা বললে কি ঘুম ধরবে? আর একটু ধরে বলেন, ঘুম ধরবে? কয় যেহেতু 3 ঘন্টার সময় আছে, একটু ঘুমায়। উনি ঘুমিয়ে গেছেন, ঠিক 2 ঘন্টা পরে জাগ্রত হয়েছে, উজু করেছেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে নিজের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর কল্যাণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। ইসলামের বিজয়ের জন্য কান্নাকাটি করেছেন। নিজ পায়ে হেঁটে ফাঁসির মঞ্চে গেছেন। তাকে কোনো টানাটানি করা লাগে নাই, কোনো খিসাখিসি করা লাগে নাই। আল্লামা মতিউর রহমান নিজামী ফাঁসির প্রাক্কালে তার ছেলেকে বলছে, বাবারে আমি যে ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব না, পায়জামা পরে যাব। আল্লাহ আকবার বলেন না? আহা, মনে হয় যেন শ্বশুর বাড়ি যায়। কি কথা দিলে? মনে হয় যেন শ্বশুর বাড়ি যায়। মনে চেনে পাপ আর সবাই চেনে ভাব। আর কথা বলেন ঠিক কিনা? ওরা জানে কোন অপরাধে আমাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে। আল্লাহর কাছে তো সবাই হাজির হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, চোর, ডাকাত, লুচ্চা, বদমাশ, খুনি, হারামখোর, বদমাশ, সেনাগার, ভালো মন্দ সবাই হাজির হবে যার কাছে। জবান খুলে বলুন তো তিনি কে? তবে কেউ আল্লাহকে খুশি করে আল্লাহর পথে থেকে হাজির হবে, কেউ আল্লাহর নাফরমানি করে আল্লাহকে দুশ্মন বানায় হাজির হবেন। ওরা তো ধরেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবী রাসূলেরা চেষ্টা করেছেন। নবী রাসূলদের অনুপস্থিতিতে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার খাদেম, আমরা প্রতিনিধিত্ব করেছি। আমাদের তো একটাই অপরাধ, কাজেই যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করেছি। ওই আল্লাহর কাছেই তো আমাদের খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না?